স্মরণ করছি এবং আপনারা যতটুকু এখন পর্যন্ত শুনেছেন তাতে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তিনি একটা ব্যতিক্রমী মানুষ ছিলেন। এটা তো অবশ্যই ইতিমধ্যে বোঝা হয়ে গেছে। এবং আমি মূলত দুইটা জিনিস বলব। একটা হলো তার বহুমুখীনতা, তার বহুমাত্রিক বৈশিষ্ট্য। তার সবগুলোর সঙ্গে আমি পরিচিত না, তার একটা মাত্রার সঙ্গে আমি পরিচিত, সেটা হলো তার রাজনৈতিক মাত্রা। আর যেগুলোর সঙ্গে পরিচিত ছিলাম না সেটা আজকের আলোচনায় এসে শুনলাম। তার যে প্রতি মাসে 7.5 লক্ষ টাকা দান, সেটার অ্যামাউন্ট আমি জানতাম না, কিন্তু তিনি যে রাজনৈতিক নেতাদেরকে অকাতরে দিয়ে গেছেন, সংগঠনকে দিয়েছেন, নেতাকেও দিয়েছেন, এটা আমি দেখেছি। আমাদের তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষার সমস্ত ফান্ড তিনি দিয়েছেন, প্রত্যেকটা মিটিংয়ে মানে প্রধান ফান্ড তিনি দিয়েছেন, আর সবটা দিয়েছেন তা বলছি না। এবং প্রত্যেকটা মিটিং তার অফিসে আয়োজন হতো, সেখানে চা বিস্কুট তো উনি দিতেন এবং যাওয়ার সময় আমরা শেষ করে যেতাম। এবং উনি ছিলেন বামপন্থী, খুচরা বামপন্থী যত দল ছিল সবাইকে তিনি তার অফিসে বসতে দিতেন। মূলধারার বামপন্থী দলগুলোও থাকত। মূলধারার বামপন্থীদের অত তিনি সাহায্য করতেন না। সাহায্য করতেন তিনি যারা একটু গরিব শরীর বা কম যাদের অর্থ আছে তাদের। ব্যক্তিগতভাবে তিনি খুঁজে দেখতেন যে আলমগীরের মতো কে সম্ভাবনাময় এবং তার ক্যাডার হিসাবে ডেভেলপ করার সম্ভাবনা আছে কিনা, তাকে তিনি দিতেন। এই জিনিসটা আমি একটা বুঝি না। এটা মানে ক্যাপিটালিস্ট যিনি অনেক ধনী, যার অনেক পুঁজি আছে, মার্কসের অ্যানালাইসিস অনুযায়ী তিনি তো পুঁজিকে আরো পুঁজি বাড়াবেন এবং সেই পুঁজির থেকে ইনভেস্ট করবেন, বাড়াবেন। কিন্তু এক্সেপশন আছে, সবচেয়ে বড় এক্সেপশন